একটি শিশু জন্মের পর সর্বপ্রথম যে ভ্যাকসিন দুটির সাথে পরিচিত হয় তা হলো বিসিজি এবং ওপিভি। বিসিজি এই টিকাটির চিহ্ন এখনও আমাদের প্রত্যেকের বাঁ হাতে রয়ে গেছে। অপর টিকাটি হলো ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। এখন পোলিও রোগ আমাদের কাছে সাধারণ একটা রোগ মনে হলেও একটা সময় এই পোলিও রোগের কারণে আমেরিকার মতো দেশ ভয়ে কুঁকড়ে গিয়েছিল। 1952 সালে আমেরিকা পোলিওর সবচেয়ে ভয়াবহ মহামারীর আকার ধারণ করে। তখন প্রায় 58,000 মানুষ এই রোগে আক্রান্ত হয়। শিশু থেকে বৃদ্ধ সকলেই যখন পোলিও আতঙ্কে ঘরবন্দি হয়েছিল, সেদিন এই পোলিও রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য সবার সামনে এগিয়ে এসেছিল একজন ডাক্তার, যার নাম জোনাস সল্ক। 1952 সালে তিনি এই পোলিও রোগের টিকা প্রথম সফলভাবে পরীক্ষা করে আবিষ্কার করেন এবং 1955 সালের 12 এপ্রিল এটি সর্বজনীনভাবে ব্যবহারের জন্য অনুমোদিত হয়। তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি এই ভ্যাকসিনের পেটেন্ট করাতে চান। তিনি হেসে উত্তর দিয়েছিল, কে করাবে পেটেন্ট? এটা তো সূর্যের মতো উজ্জ্বল, যাকে পেটেন্টের মাধ্যমে বেঁধে রাখা সম্ভব নয়। অনুমান করা হয় যে পোলিও ভ্যাকসিনের পেটেন্ট না করানোর কারণে তার প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে যার মূল্য প্রায় 57,000 কোটি টাকা লস হয়ে গিয়েছিল। পয়সা দিয়ে নয়, বিনামূল্যে পৃথিবীবাসীকে পোলিও ভ্যাকসিন উপহার দিয়ে গেছেন বিজ্ঞানী জোনাস সল্ক। এমন একজন মহান মানুষের জীবনের কিছু অংশ ও পোলিও ভ্যাকসিনের ইতিহাস সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে। ও হ্যাঁ, বর্তমানে যে পোলিও খাওয়ানো হয় সেটা কিন্তু বিজ্ঞানী জোনাস সল্ক আবিষ্কার করেনি। সেটাকে আবিষ্কার করেন তা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। জোনাস সল্ক 1914 সালের 28 অক্টোবর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তার বাবা মা ছিলেন রাশিয়ান, যারা কঠোর পরিশ্রম করে আমেরিকায় নতুন জীবন গড়েছিলেন। জোনাস সল্ক ছিলেন 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী। পড়াশোনায় তার তীক্ষ্ণ বুদ্ধি সবাইকে মুগ্ধ করত। মাত্র 15 বছর বয়সে তিনি নিউ ইয়র্ক সিটি কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু জোনাসের স্বপ্ন ছিল অন্য কিছু। তাই তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মেডিকেল স্কুলে ভর্তি হন এবং 1939 সালে ডাক্তারি ডিগ্রি অর্জন করেন। তবে তিনি কখনো ডাক্তার হিসেবে রোগীদের চিকিৎসা করতে চাননি। তার লক্ষ্য ছিল গবেষণার মাধ্যমে রোগের মূল কারণ খুঁজে বের করা। বিংশ শতকের প্রথমার্ধে পোলিও ছিল একটি মারাত্মক ভয়ঙ্কর ভাইরাস। এটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করত, যা শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা দিত। পোলিওর কারণে পক্ষাঘাত হতো, অনেকে শ্বাস নিতে পারত না, যার কারণে হাজার হাজার মানুষ মারা যেত। 1952 সালে আমেরিকায় পোলিও সবচেয়ে ভয়াবহ মহামারীর আকার ধারণ করে। পোলিওর ভয়ে মানুষ বাড়ি থেকে বের হতো না। স্কুল, কলেজ, খেলার মাঠ সবকিছুই বন্ধ করে দেয়া হয়েছিল। 1947 সালে জোনাস সল্ক পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে ভাইরাসের গবেষণার ল্যাবে যোগ দেন। এখানে তিনি পোলিও ভাইরাস নিয়ে গবেষণা শুরু করেন। তখন ভ্যাকসিন তৈরি করা ছিল একটি ঝুঁকিপূর্ণ কাজ। পোলিও ভাইরাসের 3টি স্ট্রেন ছিল এবং সেগুলির বিরুদ্ধে একটি কার্যকর ভ্যাকসিন তৈরি করা ছিল প্রায় অসম্ভব। সল্ক একটি নতুন পদ্ধতি বেছে নেন। তিনি নিষ্ক্রিয় বা মৃত পোলিও ভাইরাস ব্যবহার করে একটি ইনজেকশন যোগ্য ভ্যাকসিন তৈরি করেন। এই ভ্যাকসিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করত, কিন্তু রোগ সৃষ্টি করত না। 1952 সালে তিনি প্রথম নিজের পরিবারের উপরে এই ভ্যাকসিনের পরীক্ষা করে। এটি ছিল একটি সাহসী পদক্ষেপ। 1954 সালে সল্ক আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেন। প্রায় 18 লক্ষ শিশু এই ট্রায়ালে অংশ নেয়। 1952 সালে 12 এপ্রিল ঘোষণা করা হয় যে সল্কের ভ্যাকসিন নিরাপদ এবং 90% কার্যকর। সেই মুহূর্তে পৃথিবী জুড়ে উৎসব শুরু হয়, আর সংবাদপত্রের হেডলাইন ছিল পোলিও পরাজিত। জোনাস সল্ক শুধু পোলিও ভ্যাকসিনই আবিষ্কার করেননি, তিনি বিজ্ঞানের জন্য আরও বড় স্বপ্ন দেখিয়েছিলেন। 1963 সালে তিনি ক্যালিফোর্নিয়ায় সল্ক ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল স্টাডিজ প্রতিষ্ঠান করেন, যেখানে ক্যান্সার, এইডস এবং অন্যান্য রোগ নিয়ে গবেষণা করা হয়।
1995 সালের 23শে জুন 80 বছর বয়সে জোনাস সল্ক মারা যান, কিন্তু তার উত্তরাধিকার আজও বেঁচে আছে। তার ভ্যাকসিন লাখ লাখ শিশুকে পোলিও রোগের হাত থেকে রেহাই দিয়েছে। আসুন এবার জেনে নেওয়া যাক পোলিওর টিকা সম্পর্কে। পোলিও টিকা সাধারণত দুই ধরনের হয়, আইপিভি এবং ওপিভি। আইপিভি এটি সাধারণত নিষ্ক্রিয় বা মৃত ভাইরাস ভিত্তিক টিকা। পোলিও ভাইরাসের 3টি স্ট্রেন, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এগুলি নিষ্ক্রিয় করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়, যাতে ভাইরাস শরীরে রোগ সৃষ্টি করতে না পারে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। বিজ্ঞানী জোনাস সল্ক 1952 সালে এই টিকা আবিষ্কার করেন। এই টিকা সাধারণত ইনজেকশনের মাধ্যমে হাতে ও পায়ে দেওয়া হয়ে থাকে। ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন। ডক্টর অ্যালবার্ট সাবিন 1957 সালে এই টিকা আবিষ্কার করেন। এই টিকা সাধারণত শিশুদের মুখে ড্রপ হিসেবে খাওয়ানো হয়ে থাকে। আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ওপিভি টিকারই প্রচলন সবচেয়ে বেশি।